সম্প্রতি সময় ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি সিনেমা হলগুলো থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি চতুর্থ দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ৭৭ লক্ষ টাকা। যদিও চলচ্চিত্রের মুক্তির ৪ দিন পর চলচ্চিত্রের টোটাল মাল্টিপ্লেক্স গ্রোস দাঁড়িয়েছে প্রায় ২.৫ কোটির কাছাকাছি। ফলে অনুমান করা যাচ্ছে যে হয়তো আজ প্রায় ৩ কোটির ক্লাবের মধ্যে প্রবেশ করবে নির্মাতা রায়হান রাফির বহুল আলোচিত চলচ্চিত্র তাণ্ডব। যাই হোক, চলচ্চিত্রটি দিনে দিনে বেশ ভালোই ব্যবসা করছে সিনেমা হলগুলো থেকে। আর এজন্যই বর্তমানে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি হয়তো ১০০ কোটি টাকা ইনকাম করতে পারে। যদিও সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি ১০০ কোটি টাকা ইনকাম করতে না পারলেও বর্তমানে সকলে অনুমান করছে যে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি ১০০ কোটি টাকা ইনকাম করবে। তাই তো আপাতত সকলকে অপেক্ষার মধ্যে থাকতে হবে চলচ্চিত্রটির মোট ইনকাম জানার জন্য। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের নির্মাতারা অবশ্য বর্তমানে চলচ্চিত্রের পাইরেসি কপি আটকানোর জন্য বেশ কঠোর নিরাপত্তা নিয়েছে। তাই তো তারা যদি চলচ্চিত্রের পাইরেসি কপি আটকাতে পারে তাহলে অবশ্য চলচ্চিত্রটি সিনেমা হলে বেশ ভালোই ব্যবসা করবে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যায় সাবিলা নূরকে। যদিও চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রি রীতিমতো তাদের সকল দর্শকদের কাছে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তারা সকলে তাদের দর্শকদের কাছে নতুন করে আলোচনার জন্ম দেয়। অন্যদিকে আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যায় জয়া আহসানকে। যদিও চলচ্চিত্রের পর্দায় নায়িকাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যায়, তাছাড়া চলচ্চিত্রের পর্দায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছে তিনি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটির মধ্যে নতুনত্ব ছিল, কেননা চলচ্চিত্রের গল্পটি বর্তমান সময়কে কেন্দ্র করে নির্মাণ করা। যদিও চলচ্চিত্রের সম্পূর্ণ গল্পটি কেমন তা অবশ্য বলছি না আপনাদের, কেননা আমরা চাচ্ছি না ভিডিওটির মাধ্যমে কোনো রকম স্পয়লার দিতে। তাই তো চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে তেমন কিছুই বলবো না, কিন্তু চলচ্চিত্রের টিজার দেখে চলচ্চিত্রের গল্পের একটু ধারণা পাওয়া যায়। তা মূলত আপনাদেরকে বলা যেতেই পারে। মূলত চলচ্চিত্রের গল্পে এক ঝাঁক মুখোশধারী মানুষ একটি টিভি চ্যানেলকে হাইজ্যাক করে। তারপরে অবশ্য চলচ্চিত্রের পর্দায় দেশের সরকারের একের পর এক অনিয়ম তুলে ধরা হয়েছে। এমনকি চলচ্চিত্রের পর্দায় আয়নাঘর এবং গুমের মতো ঘটনাও দেখানো হবে। পাশাপাশি আরও চলচ্চিত্রের পর্দায় দেখানো হয়েছে সাধারণ মানুষ থেকে কিভাবে একজন বিপ্লবী মানুষে কনভার্ট হয়ে যায় ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান। মূলত এরকম প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের গল্পটি সকল দর্শকদের কাছে নজর কাড়বে। পাশাপাশি চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মধ্যে নতুনত্ব ছিল, যা অবশ্য প্রতিটি দর্শকদেরকে নজর কাড়তে বাধ্য করবে।